বিজেপি দলের মধ্যে এমন কেউ নেই যে নরেন্দ্র মোদীর কথাকে অমান্য করবে, কিন্তু এই পশ্চিমবাংলায় সেই ঘটনা ঘটে গেছে। আর যার মাধ্যমে ঘটেছে সে পশ্চিমবাংলার যে বিধানসভা, সেই বিধানসভার বিরোধী দলনেতা, হ্যাঁ, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি না হলেও ইনডাইরেক্টলি নরেন্দ্র মোদীর যেই বক্তব্য, নরেন্দ্র মোদীর যে স্লোগান, সেই স্লোগানকে কটাক্ষ করেছেন। আরো ভালো করে বলা চলে যে সেই স্লোগানের বিরোধিতা করেছেন। কি সেই স্লোগান? যদি 2019-এর লোকসভা ভোটের যে প্রচার পর্ব, সেখানে যদি আমরা চলে যাই, তাহলে আমরা সবাই মনে করতে পারবো বা পুরনো ভিডিও বা খবরের কাগজ ঘাটলে দেখতে পারবো নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ। অর্থাৎ নরেন্দ্র মোদী বলছেন বিজেপি সবার সঙ্গে থাকবে এবং সবার বিকাশ অর্থাৎ সবার উন্নতি ঘটাবে। 2019 থেকে 2024 5 বছর কেটে গেছে, নরেন্দ্র মোদীর সেই স্লোগান বাস্তবে রূপ না পেলেও এই স্লোগানটা কিন্তু বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে এমপি এমএলএ যারা যারা ছিলেন তারা প্রত্যেকে এই স্লোগানটিকে 2024-এও আবার নতুন করে দিয়েছেন। কিন্তু 2024 লোকসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে 29টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপির আসন 18 থেকে একদম নিম্নগামী হয়ে 12তে এসে ঠেকেছে। যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হতো, অর্থাৎ ইন্ডিয়া জোট যদি পশ্চিমবঙ্গে কার্যকর হতো, যেটি অধীর চৌধুরী নামক একজন প্রাক্তন সাংসদের জন্য বাস্তবের রূপ দেখতে পায়নি, তাহলে বিজেপির সিটের সংখ্যা কিন্তু আরো কমে যেত, এটি বলতে কোনো দ্বিধা নেই। তো যেটি বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ লোকসভা ভোটের পরে বিজেপির সিট কমেছে। ভোটের দায়িত্বে কারা ছিলেন? ভোটের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এবং শুভেন্দু অধিকারী বিজেপির যেই সভা হলো, সেই সবাই গিয়ে বললেন যে আমি সংগঠনের দায়িত্ব ছিলাম না। অর্থাৎ এই যে ভোটের যে দায়ভার, ভোটের যে রেজাল্ট বাজে হলো, তার যে দায়িত্ব তিনি সম্পূর্ণ ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে চাইলেন। কি বললেন? বললেন যে সংগঠনের দায়িত্ব আমার উপর ছিল না। অর্থাৎ তিনি কি বললেন যে তার উপর না থাকলেও বাকিকে থাকে সুকান্ত মজুমদার। তার মানে তিনি ইনডাইরেক্টলি সুকান্ত মজুমদারের দিকে তীর মারলেন। কি মারলেন? যে এই যে হার বা এই যে বাজে রেজাল্ট, তার জন্য দায়ী সুকান্ত মজুমদার, তিনি নন। এবং এই তার উপর যে কন্টিনিউয়াস একটা সন্দেহ তৈরি হচ্ছে বিজেপি কর্মী নেতাদের মনে যে শুভেন্দু অধিকারী কি আদৌ বিজেপিকে কিছু দিতে পারবে, সেই জায়গা থেকে তিনি তার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে বসলেন যে সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা বিজেপির সাথে আছে শুধুমাত্র তাদেরই বিকাশ। এবং তিনি বললেন এখানে সংখ্যালঘু তাস তিনি খেললেন। কি করলেন? বললেন যে মুসলিমদের ভোট, অর্থাৎ মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপির তাই মুসলিমদের দেখার কোনো প্রয়োজন নেই, এবং সংখ্যালঘু মোর্চা যেটি বিজেপির আছে তারও কোনো প্রয়োজন নেই। তার বক্তব্য তার দলের মধ্যে কেউ কেউ সাপোর্ট করেছে, সংখ্যাগরিষ্ঠ লোকজন বিরোধিতা করেছে, কিন্তু আমরা এটা সবাই মোটামুটি ভাবে জানি যে বিজেপি একটি আদ্যপান্ত মুসলিম বিরোধী দল। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে 30% মুসলিম থাকে, সেই 30% মুসলিমের মধ্যে যে সবাই বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তা নয়, অনেকেই কিন্তু বিজেপিকেও ভোট দিয়েছিলেন। তার কারণ বিজেপির দু একজন মুসলিম বিধায়ক বিধায়িকাও রয়েছেন। তো শুভেন্দু অধিকারী কি বকলমে সেই বিধায়ক বিধায়িকাদের অপমান করলেন না? বা নরেন্দ্র মোদী যখন বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সেই সবকার মধ্যে কি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক সবাই আসে না? তাহলে নরেন্দ্র মোদীকে নিজের 2019 সালের বক্তব্য গিয়ে সংশোধন করে বলতে হবে সবকা মানে এখানে তিনি শুধুমাত্র হিন্দু বা মুসলিম বাদে বাদ বাকি সবাইকে বোঝাতে চেয়েছেন, অথবা শুভেন্দু অধিকারীকে নিজের বক্তব্য ফেরত নিতে হবে। এখন দেখার যে শুভেন্দু অধিকারীকে এই বক্তব্য, যেই বক্তব্য শুভেন্দু অধিকারী করেছে, এই বক্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে কোন রকম শোকজ করা হয় কিনা, বা শুভেন্দু অধিকারীকে বিজেপির তরফ থেকে কোনো শাস্তি দেওয়া হয় কিনা। এবার ভেবে দেখুন, এই ধরনেরই কোনো একটা বক্তব্য যদি অন্য কোনো দলের কোনো নেতা কর্মী, সে ছোট থেকে বড় বা মাঝারি যে কোনো ধরনের কর্মী বা নেতা যদি করে থাকতেন, তাহলে তার কি হতো? এতক্ষণে তার মুন্ডপাত হয়ে যেত। পশ্চিমবঙ্গে যে সমস্ত পেইড নিউজ চ্যানেল বা গদি মিডিয়া রয়েছে, বা বিজেপির পয়সায় পুষ্ট যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে বা ইউটিউবাররা রয়েছে, তাহলে তারা কিরকম ভাবে তাদের মুন্ডুপাত করতেন যদি শুভেন্দু অধিকারীর মতো এইরকম বক্তব্য অন্যান্য দলের কেউ করে থাকতো। কিন্তু শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য করলেন, তখন কোনো নিউজ মিডিয়া বা কোনো ইউটিউবাররা এই বক্তব্যের বিরোধিতা করে বিশালভাবে সেটিকে প্রচার করছে না। তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপি বা বিজেপির সমর্থিত বা বিজেপির টাকায় পুষ্ট চ্যানেল বা মিডিয়া যারা আছে, তারা এই বক্তব্যটিকে সাপোর্ট যদি নাও করে থাকে, কিন্তু যেহেতু তারা গদি মিডিয়ার মধ্যেই পড়ে, তারা এই বক্তব্যের বিরোধিতাও করছে না। এবার দেখার যে বিজেপি কি করে, রাজ্য বিজেপির মধ্যে কারুর কি মেরুদণ্ড শক্ত আছে যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরোধিতা করে সামনে এসে বলে তোমাকে জবাব দিতে হবে, তোমার এই বক্তব্য বিজেপি সমর্থন করে না, নাকি শুভেন্দু অধিকারীর লাইনই বিজেপির লাইন? এটি সময় বলবে। কিন্তু বাংলার মানুষ কিন্তু বিজেপির লাইন কি সেটি অলরেডি জেনে গেছে, এবং জেনে এই রেজাল্ট
বাংলার মানুষ ভোটের বাক্সে প্রতিফলিত করেছেন। তো এখন দেখার শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের জন্য ক্ষমা চাই কিনা। কিন্তু সব থেকে বড় কথা যেটা আবারও বলতে হয়, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান, যে বক্তব্য, সেটি কিন্তু শুভেন্দু অধিকারী লঙ্ঘন করলেন। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে যে গোটা ভারতবর্ষে যদি কারুর মধ্যে মেরুদণ্ড থেকে থাকে যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে, সেটি কিন্তু শুভেন্দু অধিকারীর আছে। এবার নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির বুকের ছাতি নিয়ে তিনি কি এসে শুভেন্দু অধিকারীকে বলতে পারবেন যে তোমাকে ভাই কে সাহস দিয়েছে এই কথাটা বলার? নাকি নরেন্দ্র মোদীও শুভেন্দু অধিকারীর কাছে নতি স্বীকার করবে? এটি প্রশ্ন আপনাদের কাছে। এর উত্তর যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।